হ্যালো বন্ধুরা, আমি আজকে কুমড়োর আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে বড় বড় দুটো টুকরো সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি ময়দা, চালের গুঁড়ি। রেসিপিটা শুরু করব। এখানে একটু জল গরম বসিয়ে দিয়েছি। কুমড়োটা হাত দিয়ে যে ম্যাশ করে নিয়েছি। আছে বেশি পরিমাণ ময়দা, কম পরিমাণ চালের গুঁড়ি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট বাটি এক বাটি, আর একটা এক বাটির কম চালের গুঁড়িটা, এক বাটির কম। এবার এতে স্বাদ মতো চিনি দেবো। এক ক্ষুদ্র লবণ দেবো। বন্ধুরা, তৈরি করব কুমড়োর মালপোয়া, তো তার জন্য এই সরঞ্জাম। এবার চিনি, চালের গুঁড়ি, ময়দা আর কুমড়ো এটা একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার এখানে আমি হাতসহ গরম জল করেছি, হাত দেওয়ার মতো। সেই গরম জলটা দিয়ে একটা ব্যাটার বানাবো। তো একেবারে জল দেবো না, অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এইভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে একটুখানি মৌরি আর কালো জিরে, এটা একটু ফেটিয়ে নিতে হবে। একটু ফেটিয়ে নিলে ভালো ফুলবে। আপনার বেকিং সোডা থাকলে একটু দিতে পারেন, আমার বাড়িতে নেই, আমি দিলাম না। এবার এটা একটু রেস্টে থাকবে। এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এই যে ছোটো একমালা নারকেল কুড়েছি, কুড়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রাখা ছিল, এটা ঘন হয়ে গেছে। আর একটু গরম উষ্ণ উষ্ণ জল দিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি। তো এই যে বন্ধুরা, ব্যাটারের মধ্যে আপনার যদি বেকিং পাউডার থাকে একটু দিয়ে দেবেন, আমার কাছে নেই, আমি একটু ইনো দিয়ে দিচ্ছি। এক চামচের মতো এটা মিশিয়ে নেবো। এক চামচের মতো দিয়েছি। প্রিয় বন্ধুরা, এক হাতা দিয়েছি। গোল হয়ে ফুলে যাচ্ছে। এইটা একটু এরকম করে ফেটালে ওটা ফুলে ভালো। আমি প্রথমে এটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো কুমড়োর মালপোয়া হচ্ছে বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে গোল গোল দিয়ে ফুলে যাচ্ছে। আবার একটা দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ওই যে কেমন ফুলে যাচ্ছে গোল গোল দিয়ে। এই যে পখানা ভাজা হয়ে গেছে। একটু বেশি পরিমাণ তেল দিতে হবে, তাহলে কুবো কুবো হয়ে ফুলবে। সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা, এই দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। নারকেল দেওয়ার জন্য মুখে নারকেলগুলো পড়ছে, দারুণ খেতে লাগছে। এটা কুমড়োর মালপোয়া তৈরি করেছি। তো এইভাবে কুমড়োর মালপোয়া করে খাবেন, দারুণ একটা আলাদা টেস্ট, খুব সুন্দর হয়েছে খেতে, আর একদম নরম। এই দেখুন এই নারকেলগুলো এই যে দেখা যাচ্ছে, দারুণ, ভেতরও নরম, দারুণ টেস্ট হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। জয় গুরু, জয় মাতারা। আপনারা প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন।